হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এটা হচ্ছে আমরা ঘরের পেছনের জায়গা, এটা আমরা রান্নাঘরের পেছনের জায়গা, আর ওইটা হচ্ছে আমরা যে ঘরে থাকি ওই ঘরের পেছনের জায়গা। সো আজকে ঘরের পেছন থেকে ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে কইতেছি যে আজকে আমি আমার নর্মাল বাসাতেই কথা বলি, এটাই বেস্ট, ঠিক না? তো ফার্স্টে হয়েছে গিয়ে আজকে আমি তোমাদেরকে আমার স্কুল দেখাবো, মানে আমার যে আগের স্কুলটা ছিল যেখানে আমি পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, ওই স্কুলটা দেখাবো। অ্যান্ড আর স্কুলের মধ্যে একটা প্রোগ্রাম আছে যেখানে আমার বোন ডান্স করবে, তো ওকে প্রথমে সাজিয়ে দেবো। তার আমি তোমাদেরকে যতটুকু পারি আমি স্কুলের প্রোগ্রামগুলো দেখাবো, আমাদের স্কুলে কীরকমভাবে প্রোগ্রাম হয়, কি হয় না হয়, আর আমার টিচারগুলো কেউ হয়, আমার সব ফেভারিট টিচার্স, ওদেরকেও দেখাবো, তোমাদের সাথে দেখা করাবো। তো আর স্কুলটা তো অবশ্যই দেখাবো, সবাই চিনে যাবে স্কুলটা আশা করি দেখে, কারণ এটা সবাই চিনে। তো তারপরেও আমি দেখাবো আবার আমার ব্লগের মাধ্যমে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। অনেক অনেক এনজয় আছে আজকের ভিডিওটাতে, মানে সেই সুন্দর আছে আজকের ভিডিওটা, মানে এত সুন্দর কি বলবো। হাই হাই, অনেক দিন পরে স্কুল 12 ছেড়েছি, হয়ে যাচ্ছে আজকে 1 বছর উপরে, 1 বছর 6-7 মাস তো হয়েই যাচ্ছে। তারপরে আবার স্কুলে গেলাম, স্কুলের প্রোগ্রামে গেলাম, ভাই ম্যাম তারা দেখে আমাদেরকে কি বললো না বললো, অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে সবটাই দেখাবো। আর আমার স্কুলের ম্যাম তো খুবই দারুণ, কি আর বলবো, কিছু বলার নেই, ওদের তুলনা হয় না। ওরা সব দিকে দিয়ে খুব খুব ভালো, একদম বলে না স্কুলের টিচাররা হাফ মাদারের মতো হয়, হাফ মাদারের মতনই থাকে, কারণ দিনের 8 ঘন্টাতে ওদের সাথে কাটানো হতো। 8 ঘন্টাই তো, হ্যাঁ, ওদের সাথে কাটানো হতো। ওরাই তো ক্লাসে বলতো না যে হাফ মাদারের মতনই হয়, ওরও আমাদের গুরু শিক্ষক সেম একদম মাদারই। পুরোটা ভিডিও দেখলে বুঝবে, মানে ওদের সাথে আমাদের, মানে আমরা যে স্কুল ছেড়ে এসেছি তারপরে ওরা আমাদেরকে কত ভালোবাসে, এত ভালোবাসে। ভিডিওটা পুরো দেখো তারপরে বুঝবে, তাই বলছি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো অ্যান্ড এনজয় করো আমার সাথে। দেন প্রথমেই আমি বনুকে আগে সাজিয়ে দিচ্ছি, কারণ বনু আগে স্কুলে যাবে, ওর ডান্স প্রোগ্রাম আছে, আর আমি তো পরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবোই। তো বনুকে আগে সাজাচ্ছি, বনুকে সাজাতে আজকে অনেকটা বনুর সাথে ঝগড়া হয়ে গেছে, এমনি কথাবার্তার মধ্যে, হাসি ঠাট্টার মধ্যে ঝগড়া আর কি, বুঝলি তো? 2 বোন 2 ভাই একসাথে থাকলে, এক বাড়িতে থাকলে ঝগড়া হবে। সেম আমাদের মধ্যেও ছোটো থেকে অনেক ঝগড়া হয়, আমরা এখন বড় হয়ে গেছি, তারপরও আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়। দেন বনু তো সব কিছুতেই এমনি না, এমনি হয়নি, এইসব নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়। আর আমি, এটা হচ্ছে বনুর ফাইনাল লুক। কি ডান্স করবে জানি? রাজস্থানি। ও আজকে বনু রাজস্থানি ডান্স করবো, ওর ফাইনাল লুক। তো বনুকে শেষ সাজানো, শুধু এখন কোমরটা লাগিয়ে দেবো, বাট ও বলছে কোমরটা ভালো লাগবে না, খুলে ফেলবে। তো ওর মর্জি, ও যা খুশি তা করুক। দেন আমি তারপরে স্কুলে চলে গেছি, তো আমি গিয়ে দেখলাম অনেকগুলো ডান্স শেষ হয়ে গেছে। তো নাটকটা দেখলাম, নাটকটা খুবই সারি ছিল, দেশকে নিয়ে নাটকটা করেছে। নাচের ভিডিও দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি বড় ভিডিও দেখতে চাও তাহলে আমাকে প্লিজ বলে দিও, আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর প্রথমে বলেছিলাম বনুর ডান্স সবাইকে দেখাবো, এটাই হলো বনুর ডান্স রাজস্থানী, তারা গ্রুপ ডান্স করছে, সাথে আমিও একটু নেচে নিলাম আজকে। তো আজকে এতদিন পরে স্কুলে গিয়ে তো অনেকটাই ভালো লাগছিলো, কারণ কোনো একদিন এই স্টেজে আমিও ডান্স করতাম, খুব ভালো লাগতো, এখনও ভালো লাগছে। আজকে গিয়েছি, অনেক এনজয় করেছি।
উনি হলো আমার প্রিয় সেই ম্যাম মনিকা গোয়ালা, আমাদের স্কুলে HM ম্যাম, খুব ভালোবাসি ওনাকে। ম্যাম হাই ব্লগে। তো উনি হলো আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের ডক্টর অপর্ণা গাঙ্গুলি ম্যাম, ওনাকেও আমি খুব ভালোবাসি। হাই আমার ব্লগে। আশা করি এই সোনিয়া ম্যামকে তো সবাই চিনবো, কারণ উনি আমরা স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টের ইংলিশ টিচার। তো ওনারে সবাই চিনে অ্যান্ড ওনারে সবাই ভয়ও পাইতাম আগে, বাট অনেক ভালোবাসি। সত্যি স্কুল জীবনটা অনেক মিস করি এখন। তো তারা হচ্ছে আমার জুনিয়র কিছু ছোট ছোট ভাই, তারা আমার ব্লগের মধ্যে হাই করতেছিল। তো দেখো তোমরা পুরোটা স্কুল দেখা তো চিনে এলেছো, এটা কোন স্কুল? এটা হলো আমরা আড়ালিয়া ডক্টর বি আর আম্বেদকর বিদ্যা ভবন। তো এই স্কুলে আমি ছোটোর থেকে আর 12 পর্যন্ত পড়াশোনা করছি। সো গাইস দেখো ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের আমার বোনের ডান্সটা অ্যান্ড আমার টিচারদেরকেও দেখিয়ে দিয়েছি। সব টিচারকে পারিনি, যতজন টিচারকে পেরেছি তো দেখিয়েছি। সো ওরা খুবই ভালো টিচার, একদম খুব ভালো টিচার অ্যান্ড আমাদেরকে অনেক অনেক আগেও ভালোবাসতো, সেম এখনও ভালোবাসে। আশা করি ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদেরকে। তো এতটুকুই আমার ভিডিও, এখানে আমি ব্লগটা শেষ করছি। তো বাড়িতে এসে আমি বললাম সব কিছু। তো তোমরা তো দেখেছো মানে আমার স্কুলের টিচাররা কেমন, ওদের সাথে আমার কথাবার্তা কীরকম, মানে খুব একদম अपना अपना फील होती है टीचर, খুবই আচ্ছা। তো আর অনেকগুলো ডান্স ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমি সবগুলি ভিডিও ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি সবগুলি ভিডিও এখানে দেইনি, কারণ সবগুলো ভিডিও দিলে ভিডিওটা হয়ে যাবে 10, 20, 30 মিনিটের হয়ে যাবে, আর এত বড় ভিডিও এখনকার দিনে কেউ দেখতে চায় না। তো আর এমনিতেও আমি নিউ ব্লগার, আমার ভিডিও এত বড় হলে কেউ দেখবে না। তো তোমরা প্লিজ আমাকে বলো কমেন্টে, যদি নেক্সট তোমরা যদি আরও ডান্সের ভিডিওগুলি একটা নাটক হয়েছে আমার স্কুলে যে HM ম্যাম উনি ডান্স করেছে, সবার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের ব্লগের মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো। আর এখানেই চলো আমার ব্লগটা আজকে শেষ করছি। বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সবার খেয়াল রাখো, টাটা।